কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর যখন কোনো বান্দাকে অন্ধকার কবরের মধ্যে রাখে, মৃত্যুর পরে যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখে, যখন বান্দার জন্য কবরটাই যখন তার জন্য আপন হয়ে যায়, বান্দাকে কবরে রাখার পরে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় বান্দাকে কবরের মধ্যে যখন রাখা হয়, ওই বান্দা কবরের মধ্যে থাকা অবস্থায় আসর এবং মাগরিবের মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময়টা হয়ে যায় কবরের মধ্যে। যখন ওই কোন বান্দাকে অথবা বান্দিকে কবরের মধ্যে রাখা হয়, 24টা ঘন্টার মধ্যে যখনই কোনো বান্দা বান্দিকে কবরের মধ্যে রাখা হয়, যে সময়ে রাখা হোক না কেন, ওই সময়টা ওই বান্দা অথবা বান্দির জন্য আসর এবং মাগরিবের মাঝ বরাবর সময় হয়ে যায়। যখন কোনো বান্দা বান্দিকে কবরের মধ্যে রাখার পর আত্মীয় স্বজন সবাই যখন চলে আসে, এবার যখন সবাই চলে আসে, দুইজন ফেরেশতাকে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠা দেয় দুইজন ফেরেশতাকে। এক নাম্বার হলো মুনকার, 2 নাম্বার হলো নাকির। দুইজন ফেরেশতা আসার পরে ওই বান্দাকে কবরের মধ্যে বসায়া দেয়। কবরের মধ্যে বসানোর পরে ওই বান্দাকে 3টা প্রশ্ন করে। 1 নাম্বার, রবের পরিচয় দাও। মার রব্বুকা, তোমার রব কি? কার তুমি ইবাদত করেছো দুনিয়ায়? ওই বান্দা যদি বলে আমার রব হলেন আমার আল্লাহ, যেই আল্লাহকে দেখা যায় না, যেই আল্লাহকে দেখা যায় না, তবে আল্লাহকে বিশ্বাস করতে হয়। ওই আল্লাহর ইবাদত আমি করেছি, ওই আল্লাহকে আমি রব হিসাবে মেনেছি, ফেরেশতারা খুশি হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন করে, মান নাবিয়ুকা, তোমার নবীকে? তুমি কার আদর্শ নিয়ে দুনিয়াতে চলাফেরা করেছো? কাকে তুমি তোমার আইডল হিসাবে তুমি মেনেছো রে বান্দা, বলো। ওই বান্দা যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের পরিচয় দেয়, ফেরেশতারা খুশি হয়ে যায়। 3 নাম্বার প্রশ্ন হলো মান দীনুকা, তোমার দিন কি? তুমি কোন ধর্মের উপরে চলেছো? ইসলাম ধর্ম মেনেছো নাকি ভিন্ন কোনো ধর্ম মেনেছো, বলো। ইসলাম ধর্ম যদি মানিয়া থাকো, ফেরেশতারা ওই বান্দার উপর খুশি হয়ে যায়। 3টা প্রশ্নের জবাব যদি ওই বান্দা দিতে পারে, ওই বান্দি যদি দিতে পারে, ফেরেশতারা এইবার ওই বান্দা বা বান্দির জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছায়া দেয়, কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। কবরের মধ্যে ওই বান্দা বান্দির জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়। আমার আল্লাহ বলেন, এরে ফেরেশতারা, ওই বান্দার যেন কোনো সমস্যা না হয়। কবর থেকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ রাস্তা করে দাও, কারণ আমার ওই বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, তারপরে আমি আল্লাহকে ভুলে নাই। দুনিয়াতে কষ্ট করেছে, তারপরেও আমার নবীকে ওই বান্দা ভুলে নাই। দুনিয়াতে কষ্ট করেছে, তারপরেও ইসলাম ধর্মটা ছাড়ে নাই। ইসলাম ধর্ম মানার কারণে কত বেঈমান কত কষ্ট তাকে দিয়েছে, তারপরেও সে ইসলাম ধর্ম থেকে দূরে সরে যায় নাই। অতএব ওই বান্দা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওই বান্দার যেন কোনো সমস্যা না হয়। আর যখন বেঈমান বেনামাজি
কবরের মধ্যে থাকি, দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসে, মার রব্বুকা, তোমার রবকে? বেঈমান বলতে পারে না। বেঈমান বলে, হাই হাই, লা আদিরি, লা আদিরি, আমি কিছুই তো জানি না। দুনিয়াতে আমি তো রবের ইবাদত করি নাই, আজান শোনা মাত্র ভিন্ন লাইনে আমি চলেছি। তোমার নবীকে বলো। এবার বলবে, হাই হাই, লা আদিরি, আমি কিছুই জানি না, আমার নবীর পরিচয় তো আমি জানি না, কারণ আমি দুনিয়াতে নবীর সুন্নাত কোনোদিন মানি নাই। এবার 3 নাম্বার যখন বলবে, মান দিনুকা, তোমার দিনকে আগে বলো। এরে নবীর আশিক উম্মতের দল যখন 3টা জবাব যখন দিতে না পারবে, এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ওরে ফেরেশতা, ওই বান্দাকে দুই দিক থেকে এমন ভাবে আযাব দাও, এমন ভাবে আযাব দাও, 2 পার্শ্বের মাটি এমন ভাবে তাকে চাপ দাও, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের মধ্যে যেন ঢুকে যায়। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে রে বাবা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, গুনাহ করিও না রে মা, গুনাহ করিও না রে যুবক, গুনাহ নিয়া কবরে যাইও না। ওই কবরের শাস্তি কিন্তু সহ্য করতে পারবা না। আল্লাহর নবীর আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে তার স্বামীকে বলে গেলেন, ও স্বামী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি ফাতেমার যখন ইন্তেকাল হয়ে যাবে, রাতের অন্ধকারে আমার জানাজার নামাজটা সারবেন আপনি। আমার জানাজার নামাজটা সারার পর আমাকে অন্ধকার কবরের মধ্যে রাখবেন। মানুষের তেমন দরকার নাই, 2-4 জন মানুষ হইলেই হবে রে স্বামী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার জানাজার জন্য হাসান হোসেনকে রেডি করলেন, হযরতে আলী সহ, এবং সঙ্গে ডাক দিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু যরকে ডাক দিয়া বলেন, আবু যর, আমার বিবি নবীজির মেয়ে ফাতেমা মারা গেছে, অন্ধকার কবরের মধ্যে রাখতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাতেমাকে নিয়া কবরের মধ্যে রাখবেন এমন অবস্থায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার কবরের দিকে লক্ষ্য করিয়া বলেন, এরে অন্ধকার কবরের মাটি, তুমি সাবধান হয়ে যাও, তোমার কাছে এখন যেমন তেমন কোনো মেয়েকে রাখা হইতেছে না। ইনি হলেন জান্নাতি নারীদের সরদারনি, জান্নাতি নারীদের সরদারনি ফাতেমা। ও কবর, এই ফাতেমার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিও। এবার আবু যর গিফারি বলে, এরে কবরের মাটি, তোর ভিতরে এখন যেমন তেমন কোনো মেয়েকে রাখা হইতেছে না। নবীর আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হইতেছে, অতএব ভালো ব্যবহার করিও, ফাতেমার সঙ্গে যেন কোনো খারাপ ব্যবহার না হয়। কবরের মাটি এইবার আবু যর গিফারিকে আওয়াজ করিয়া জানা দিলেন, এরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার মধ্যে ফাতেমাকে রাখো আর যাকে রাখো না কেন, কোনো বাধা নাই, তবে আমি কবরের মাটি জানায়া দে, আমি কবরের মধ্যে যারা ঈমান আমল নিয়ে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আমি ফাতেমাকেও চিনি না, আমি নবীজির নাতি হাসান হোসেনকেও চিনি না, আমি কবর চিনি হলো শুধুমাত্র ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল নিয়ে যদি তারা আসে, আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব।
তুমি ফাতেমাকে রাখো, কোনো বাধা নাই। তবে ফাতেমার ঈমান আমল যদি ভালো থাকে, আমি কবর ফাতেমার জন্য জান্নাতের বাগান হব। আর যদি ফাতেমার ঈমান আমল যদি খারাপ হয়, ও আবু যর তুমি শুনে রাখো, ওই ফাতেমাকে আমি কিন্তু শাস্তি দিব। ঈমান আমল যদি খারাপ হয়, ও যুবক রে, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ওই ফাতেমার যদি এই অবস্থা হয়, ওই হাসান হুসেনের যদি এই অবস্থা হয়, ওরে নবীর উম্মতের দল, জীবনে তুমি আমি কম অন্যায় করি নাই, না ফরমানি করি নাই। ও যুবক রে, অন্ধকার কবরে তোমার আমার সঙ্গে কেমন ব্যবহার হবে? কত গুনাহ করি তুমি আমি, সামনের দিকে তাকাইলে গুনাহ, পিছনের দিকে তাকাইলে গুনাহ, সাইডে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে শুধু গুনাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পার্শ্বের মাটি সহ্য করতে পারবো না। রব্বে কারীম আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, গুনাহ নিয়া কবরে যেতে চাই না। ও আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, প্রত্যেকটা মুহূর্তে শয়তানের ধোকায় পড়িয়া তুমি অপরাধ করো, অপরাধ করো। শয়তান তোমাকে ধোকা দেয়, তারপরে আমি আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা স্পষ্ট ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা টেনশন করিও না, আমি আল্লাহ তো তওবার দরওয়াজা খোলা রেখেছি। বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, আমি আল্লাহ বড় আদর করিয়া বান্দা বান্দি তোদেরকে বানাইলাম। আমি আল্লাহ তো তাকায়া থাকি আমার বান্দা কখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমার বান্দি কখন আমি আল্লাহর কাছে তওবা করবে। আমি আল্লাহ তো বড় রহমান, আমি আল্লাহ হলাম বড় রহিম। আমি আল্লাহ বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিব। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে, বান্দা এখনো সময় আছে, এখনো সময় আছে। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করো, ইস্তেগফার বেশি বেশি পাঠ করো। আমি আল্লাহ বলে দিলাম, বান্দা দিনের মধ্যে সর্ব অবস্থায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করবা, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। কারণ ইস্তেগফারের এতটা ফজিলত, যখন বান্দা ইস্তেগফার পাঠ করবা, আমি আল্লাহ বান্দাকে একেবারে নিষ্পাপ বানায় দিব। যখন কোনো বান্দা বা যখন কোনো বান্দি ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটা বেশি বেশি আল্লাহ পাঠ করতে বলতেছেন। বলে বান্দা যখন ইস্তেগফার পাঠ করে, বান্দাকে একেবারে আল্লাহ নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। ইস্তেগফারের এতটা ফজিলত, কোনো বান্দা যখন ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এবং বান্দা বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করো, আয়াতুল কুরসি পাঠ করো। যত বিপদ হোক না কেন, যত মুসিবত হোক না কেন, আমি আল্লাহ আয়াতুল কুরসি পাঠ করার কারণে আমি আল্লাহ সব বিপদ তোমার দূর করে দিব। সব বিপদ আমি আল্লাহ তোমার কাছ থেকে আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে বান্দা আয়াতুল কুরসি পাঠ করো। বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি পাঠ করা হয়, পাঠ করে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয়, আল্লাহ অবশ্যই রহমান, আল্লাহ অবশ্যই তোমার গুনাহ খাতা সব মাফ করে দিবেন। আল্লাহ তো তোমাকে আমাকে মাফ করে দেওয়ার জন্যই তিনি অপেক্ষা করে আছেন। বলে বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ এতটা খুশি হয়ে যায়, বলে এরকম খুশি আল্লাহ অন্য কোনো সময় হয় না। সুবহানাল্লাহ। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা তো বলেছিলা মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, তোমরা ইবাদত করবা। যখন তোমাকে আমাকে আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতারা বলল, হে মালিক আল্লাহ, মানুষ বানানোর তো কোনো প্রয়োজন নাই, আমরাই তো আপনার ইবাদত করতে পারি, মানুষ বানানোর আবার কি প্রয়োজন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায়া দেয়, ওরে ফেরেশতারা, মানুষ আমি কেন বানাইব তোমরা কি জানো? তোমরা তো শুধু আমি আল্লাহর ইবাদত করো, কখনো গুনার ধারের কাছেও তোমরা যাও না। কিন্তু আমি আল্লাহ এই মানব জাতিকে আমি আল্লাহ বানানোর পিছনে কারণ হলো এরাও গুনাহ করবে, আবার নেকির কাজও করবে। ও ফেরেশতারা তোমরা শোনো, এই মানব জাতিরা গুনাহ করবে, আবার নেকির কাজও করবে। আমি আল্লাহ তাদেরকে বানানোর কারণ হলো তারা গুনাহ করার পরে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আমি আল্লাহর কাছে মাথা নত করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর আমি আল্লাহ ওই মুহূর্ত, ওই সময়টাই বেশি পছন্দ করি যখন কোনো বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে মাথা নত করে। এই সময়টা আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয়, এই সময়টাই আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় যখন কোনো বান্দা গুনাহ করার পরে তওবা করে ইস্তেগফার পাঠ করে, এই সময়টাই আমি আল্লাহর কাছে বড় আনন্দের। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, প্রিয় বোন, কত অন্যায় করেছি আমি আপনি, একটু চিন্তা করেন জীবনের দিকে। গোপনে প্রকাশ্যে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, নিজের উপর কত জুলুম করেছি। এভাবে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, কবরে যদি চলে যায়, কবরে আমার আপনার সঙ্গে কবরটা কি আচরণ করবে একটু চিন্তা করেন। একটু চিন্তা করেন, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করেন, এই গুনাহ নিয়ে যদি আমি আপনি কবরে যাই, কি অবস্থা হতে পারে আমার আপনার। এজন্য সাবধান, কবরে যাওয়ার আগে ঈমান আমল নিয়ে আমাকে আপনাকে কবরে যেতে হবে। ওই কবরে একদিন সবাইকেই যেতে হবে, সবার জন্যই কবর অপেক্ষা করে আছে। একদিন সবার বাড়িতেই মসজিদের পালকিখানা চলে যাবে, সবাই একদিন মৃত্যুবরণ করবে দুনিয়ার এই জমিনে। কেউ জীবিত থাকবে না, শুধুমাত্র জীবিত থাকবে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, আজরাইল আলাইহিস সালাম, ওই ফেরেশতাও একদিন মারা যাবে, কেউ দুনিয়াতে থাকবে না। আমরা দুনিয়াতে আসছি মুসাফির অবস্থায়, অর্থাৎ মুসাফির অবস্থা আমরা থাকবো, আবার আমাদেরকে যেতে হবে। দুনিয়াকে আপন মনে করলে সব থেকে বড় বোকামি এবং ধোকার মধ্যে আমি আপনি পড়ে যাব। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।